নমস্কার। আজকে মঙ্গল গ্রহের ট্রানজিট নিয়ে বা সিচুয়েশন চেঞ্জ নিয়ে একটু আলোচনা করি আপনাদের কাছে। কারণ মঙ্গল গ্রহ কম বেশি ৪৫ দিন অন্তর অন্তর তার রাশি চেঞ্জ করে। আমি এর আগে মঙ্গল গ্রহ নিয়ে অনেক রকমই আলোচনা করেছি, অস্ত থেকে উদয়, দীর্ঘদিন পর, নক্ষত্র ট্রানজিট এবং রাশি ট্রানজিট আলোচনা করেছি। আজকে আলোচনা করবো মঙ্গল গ্রহের রাশি ট্রানজিট। অর্থাৎ মঙ্গল গ্রহ এই মুহূর্তে জলরাশি অর্থাৎ মীন রাশিতে বসে আছে, শনির সাথে জুতি তৈরি করে। কতদিন থাকবে? 11 মে পর্যন্ত। 11 মে দুপুর 12টা 47 মিনিটে 11 মে দুপুর 12টা 47 মিনিটে মঙ্গল গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে। থাকবে কতদিন? 20 জুন পর্যন্ত। অর্থাৎ 11 মে থেকে 20 জুন পর্যন্ত। কম বেশি মানে হিসাবটা পেয়েই গেলেন। এই যে এতদিন আপনার মঙ্গল গ্রহ আপনার মেষ রাশিতে বিরাজমান থাকবে, 12 রাশির ক্ষেত্রে তার একটা প্রভাব বিস্তার করে। তার জন্য কিন্তু এই রুচক রাজযোগ, যখন কোন গ্রহ তার নিজ রাশিতে প্রবেশ করে, যখন কোন গ্রহ তার নিজ রাশিতে প্রবেশ করে তখন কিন্তু সেই জন্য একটা রাজযোগ তৈরি হয়। যেমনি শুক্র বৃষ রাশিতে প্রবেশ করাতে মালব্য রাজযোগ তৈরি হয়েছে। মঙ্গল যখন তার মেষ রাশিতে প্রবেশ করে তখন রুচক রাজযোগ তৈরি হচ্ছে। সুতরাং এর জন্য কিন্তু আপনার জন্য এই যে রাজযোগ আপনার রাশির জন্য কি প্রভাব বিস্তার করছে চলুন তো একটু আলোচনা করে নি। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে এই ট্রানজিট আপনার জন্য কি রকম বার্তা নিয়ে আসছে। আপনার ফোর্থ হাউস হচ্ছে আমাদের ফ্যামিলি ঘর, পরিবারের ঘর। সুতরাং আপনার জন্য এই যে ট্রানজিট আপনার কোনো কোনো ক্ষেত্রে আপনার জন্য একটু মেন্টাল ডিপ্রেশন বা মেন্টাল স্ট্রেস এনে দেবে। কেন এখানে আগে থেকে সূর্য বসেছিল, সেখানে বুধ রয়েছে এবং এই মঙ্গল গ্রহের প্রবেশের ফলে আপনার কিন্তু ফ্যামিলির প্রতি একটা মাঝে মাঝে রাগ আসতে পারে, চাপ হতে পারে। আপনার বাড়ির প্রতি বা ঘরের প্রতি ইন্টারেস্ট অনেকটা কমে যেতে পারে। নানা রকম সমস্যার সম্মুখীন হতে, আপনার ব্লাড রিলেটেড লোকেরা আপনাকে শত্রুতামি করতে পারে, ব্লাড রিলেটেড লোকেরা আপনার সাথে শত্রুতামি করতে পারে। এই সময় সম্পত্তি কেনাবেচা ভুলে করবেন না। এই সময়টা মকর রাশির সম্পত্তি কেনাবেচা না করাটা অনেক বেটার হবে। এই সময় বিয়ের যোগাযোগ এলে অবশ্যই ভালো করে যাচাই করে, নাহলে ভুল স্টেপ হয়ে যেতে পারে। রাগটায় কন্ট্রোল লাগবে, তুরন্ত কোন স্টেপ, তুরন্ত কোন ডিসিশন, তুরন্ত কাউকে কমিটমেন্ট করে ফেলবেন না। রাস্তাঘাটে চলাফেরাতে খুব সাবধান, টাকা পয়সা লেনদেনের পরে খুব সাবধান, চোখ বন্ধ কাউকে ভরসা করবেন, যাকে আপনি বিশ্বাস করছেন ভরসা সেই পিছনে ছুরি মেরে যেতে পারে। এই জিনিসগুলো আপনি কিন্তু অনেক বেশি সচেতন সতর্ক থাকতে হবে। রাস্তাতে গাড়ি চালাতে সাবধান। বাড়িতে কারোর সাথে চোট মানে কোনো অশান্তি ঝামেলায় জড়িয়ে পড়লেন, ব্লাড রিলেটেড লোকের সাথে আপনার শত্রুতামি হলো, এমন শত্রুতামি হলো বা তাদের সাথে ঝামেলা অশান্তি লেগে আইনি ঝামেলায় পুলিশ ঝামেলায় জড়িয়ে করলেন, বা কোনো আইন আদালতে আপনি জড়িয়ে পড়লেন, ঝামেলা অশান্তি হলে রক্তপাত হয়ে গেল, কোনো ডাক্তার হসপিটালে যেতে হতে পারে। এগুলো কিন্তু আপনার সাফার আপনি করবেন মকর রাশির লোকেরা। সুতরাং আপনাকে কিন্তু অনেক বেশি ধীর হতে হবে। সম্পত্তি কেনা যাচাই করে নেবে লিটিগেশন কিনা, এবং আপনাকে কিন্তু এই সময় শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে। কিন্তু আপনি এই সময় সম্পত্তি কেনার কোন সুযোগ পেতেই পারেন, কিন্তু সম্পত্তি হয়তো অনেকটা কম দামে সম্পত্তি পেন, আপনি দুম করে অ্যাডভান্স করে তা করবেন না। সেই সম্পত্তি হয়তো দেখা হয় 5 বছর 7 বছর বা 2 বছর পর বা 6 মাস পরে কোন লিটিগেশন বেরিয়ে গেছে, আপনার টাকাটা পুরোটাই জলে চলে যাবে, পুরোটাই লস হয়ে যাবে। অবশ্যই ভালো করে সার্চিং করে যাচাই করে 5 বার দেখে নিয়ে তারপর আমি ইনভেস্ট করবো। এসে আপনার শত্রুতা কিন্তু ফ্যামিলিগত শত্রুতা বাড়তে পারে। বাড়িতে কোনো শুভ কাজের প্রোগ্রাম হতেই পারে, মাঙ্গলিক কাজে কোনো প্ল্যান হতেই পারে। দীর্ঘদিন বাড়িতে কোনো মেম্বার হয়তো বিয়ের জন্য প্ল্যান হচ্ছে, সেই সময় কিন্তু সেটা হতে পারে। অর্থাৎ আপনার জীবনে ভালো মন্দ মিশিয়েই হবে মকর রাশির জন্য। তুরন্ত কোনো স্টেপ বা তুরন্ত কোনো ডিসিশন নেবেন না। যাই হোক, এটা কিন্তু আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন আমি দিলাম। ওভারঅল দিলেও আপনাদের কিন্তু 95 থেকে 97% মিলতে বাধ্য। কেন বলছি? এই যে বিচার আমি অনেক চিন্তা ভাবনা করে আপনাদের দিয়েছি। যদি আমার সাথে যোগাযোগ করতে হয়, যদি কোনো আপনাদের কনফিউশন থাকে, শুধু এই মঙ্গলের ট্রানজিট নিয়ে বলছেন, আপনি যারা আমার নিয়মিত হয়তো কোনো কারণে আপনাদের কনফিউশন বা আপনি কথা বলতে চাইছেন বা প্রেডিকশন নিতে চাইছেন, আমার প্রতি আপনার ভরসা আছে, অবশ্যই
আমার এই নাম্বারটা অপরিবর্তনীয় নাম্বার 89107253259433960106। এই দুটো বুকিং হয়, যে কোনো একটা ফোন করে, বিশেষ করে 8910 বেশি আমি নিজে রিসিভ করি অনেক সময়। হোয়াটসঅ্যাপটা এটা ওপেন হচ্ছে, আপনি ইচ্ছা হলে এটাতে কলিং বা হোয়াটসঅ্যাপ আপনি মেসেজ করে উপযুক্ত ফিজ বা পারিশ্রমিক আপনি আমার সাথে অবশ্যই কথা বলতে পারেন, এবং আপনার বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত কথা আপনি অবশ্যই ক্লিয়ার ভাবে জেনে নিতে পারেন। সে আপনি ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, বা আপনি কোনো প্রফেশনে থাকেন, বা আপনি পড়াশোনা করছেন, বাইরে যাওয়ার কোনো প্ল্যান করছেন, যে সেক্টরেই থেকে দেন, আপনি কিন্তু আমাদের প্রপার প্রেডিকশনটা পাবেন। নমস্কার, ভালো থাকবেন।